নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। আজকে বেশ মজার ঘটনা শোনাবো, একটু আসুন না এদিকে। বলছি যে আজকে জানেন তো, এই মানে বিভিন্ন দেওয়ালে পোস্টার দেওয়া থাকে, স্বপ্না, শালিনী, এইসব বিভিন্ন নামে পোস্টার দেওয়া থাকে যে আসুন মাসাজ করিয়ে যান। এইরকম একটা জায়গায় ফোন করলাম, ফোন করে সেখানে চলে গেলাম। কিন্তু চলে যাওয়ার পর সবথেকে বড় কথা, আমি তো মাসাজের নাম আগে থেকে যদিও অনেক কিছু জানতাম, মাসাজের নাম করে ওখানে গেলাম। আমাকে বলল যে 501 টাকা ম্যাসাজের জন্য। ব্যাস, তারপর ওখানে যখন গেলাম, যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করা হলো, শুধু মাসাজ নেবেন? আমি বললাম, কেন, কি পাওয়া যায় সঙ্গে? বলছে সঙ্গে আপনি যদি ফুল স্যাটিসফ্যাকশন চান তার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে। আমি না না জানার ভান করেই জিজ্ঞাসা করলাম, ফুল স্যাটিসফ্যাকশন মানে কি কি পাওয়া যায়? একটা পরিষ্কার বললো, যদি আপনি কোনো মহিলার সঙ্গে সেক্স করতে চান তাহলে কিন্তু করতে পারেন, তার জন্য 2000 টাকা লাগবে। মাসাজ হবে, সঙ্গে একবার সেক্স করতে পারবেন। তাহলে এরকম হয় নাকি? কোনো ভয় নেই তো? একটা কথাই বললেন, আমাদের সব সেটিং রয়েছে। আচ্ছা বলুন তো, এই সেটিং বলে, সেটিংটা কি জিনিস? সেটিংটা কি জিনিস? সেটিং কি হয়? লোকাল পাড়ার নেতা হয়, লোকাল ক্লাব হয়, কিংবা সেটিং হয় হচ্ছে পুলিশ। সব থেকে বড় কথা পুলিশ, সেটা সেটিং হয়। আমি যখন জিজ্ঞেস করলাম সেটিং মানে পুলিশ যদি আমাকে রেড করে, এখানে আমাকে যদি ধরে নিয়ে যায়, বলে না না সেই ভয় করবেন না, আমাদের সব সেটিং রয়েছে। জানি না এর পেছনে তারা মিথ্যে কথা বললো কিংবা সত্যি কথা বললো, তবে একটা কথা বলি আপনাদের, ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর বিষয় এই সেটিং। অর্থাৎ এখন পাড়ায় পাড়ায় চলছে মধুচক্রের আসর। দেখুন, আমি নিজস্ব ইন্টারেস্টে কলকাতার বিভিন্ন যৌনপল্লী থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। যৌনপল্লীগুলো কিন্তু আস্তে আস্তে খালি হচ্ছে, এবং তারা যেটা বলছে যে লোকাল এলাকায় পাড়ায় পাড়ায় এই রকম ধরনের যৌনপল্লী, অর্থাৎ এক একটি ফ্ল্যাটে যৌনপল্লী কিংবা বিভিন্ন মাসাজ পার্লারে যৌনপল্লী তৈরি হয়েছে। আর এই যৌনপল্লী দিনের পর দিন তৈরি হয়েছে, যৌনপল্লীতে গেলে খুললাম খুল্লা একারে মজ করতে পারবেন। আচ্ছা ভাবুন তো, যে সমস্ত রেড লাইট এরিয়া রয়েছে কিংবা যৌনপল্লী রয়েছে যেগুলো সবাই জানে, সেখানে কিন্তু আইনত কিছুটা বেড়াজাল রয়েছে, কিন্তু যেখানে লুকিয়ে চুরিয়ে মাসাজ পার্লারের নাম করে যেখানে যৌনপল্লী তৈরি হয়েছে কিংবা যৌন ব্যবসা চলছে, সেখানে কি ধরনের প্রোটেকশন রয়েছে? এতে মানে এডসের মতো যে সমস্ত রোগ, সেগুলো বাড়বে না তো? সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। একটা সবচেয়ে বড় প্রশ্ন, যখন আপনার প্রশ্ন ওই ফোন নাম্বারগুলোতে ফোন করবেন, তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ বলে দেবে যে আপনি কোনো মহিলার সঙ্গে সেক্স করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন মহিলারা আজকের দিনে কাজকর্ম নেই, তার জন্য তারা কিন্তু একটা বেশি রোজগারের আশায় চলে আসে বিভিন্ন এই ধরনের মাসাজ পার্লারে এবং স্পাতে। স্পা এবং মাসাজ পার্লার, আপনাদের বলছি, আমি কয়েকদিন আগে গেছিলাম উত্তরবঙ্গে সিটি সেন্টার বলে যেটা রয়েছে, সেখানে গেছিলাম। সেখানে একটা ওয়াশিং রুম খোঁজবার জন্য আমি কিন্তু একেবারে ভেতরের দিকে চলে গেছিলাম। সেখানে যেভাবে যে ভাষায় আমাকে ডাকা হচ্ছিল, তাতে আমি সম্পূর্ণ চমকে গেছিলাম যে এইভাবে কোনো যৌনপল্লীতে তো কেউ ডাকে না, ওখানে ওপেন সেক্স করবার জন্য ডাকা হচ্ছিল। যদিও ভিডিও একটা করে আপনাদেরকে পরে দেখাবো। তবে আজকে যখন ওই যৌনপল্লী থেকে যৌনপল্লী বলবো না, আমি ওই যে মাসাজ পার্লারে গেলাম, বাইরে স্পা বলে লেখা ছিল। প্রথমে যাওয়ার পর আমাকে বলা হলো যে আপনি তাহলে টাকা দিন। আমি বললাম কত টাকা? বললো 2000 টাকা। এই 2000 টাকা কি কি পাবো? আমাকে বলল আমরা ক্রিম মাসাজ করব, তারপর আপনি যদি বলেন যে সেক্স করবেন তাহলে সেক্স করতে পারেন, আমাদের এখানে মেয়েরা রয়েছে। তারপর যখন না আমাকে আস্তে আস্তে বলল যে আপনি প্রোফাইল দেখবেন। আমি প্রোফাইল দেখবার জন্য যখন ওখানে দাঁড়ালাম, চিন্তা করতে পারবেন না, এই যেন সেই ওটাকে কি বলে, ফ্যাশন শো হয় না? ফ্যাশন শোতে যেরকম মেয়েরা এসে এক এক করে সামনে দাঁড়ায় চলে যায়, ঠিক সেই রকম করে মেয়েদেরকে দেখালো। দেখানোর পর আমি বললাম আমার না পছন্দ নয়। তারপর কি বললো জানেন?
পছন্দ নয় তো এতক্ষণ কি অমুক ছিঁড়তে এসেছিলেন এখানে? আপনি 500 টাকা দেবেন, এখান থেকে যাবেন। যখন আমি আমার মূর্তিটা ধরলাম, তখন কিন্তু 500 টাকা দেওয়াটা তো দূরের কথা, তখন আমাকে ওরা বিদায় করতে পারলে বাঁচে। তবে শহর কলকাতায় যেভাবে ওরা বুক চিতিয়ে ব্যবসা করছে, দেখবেন শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়ে মাসাজ বলে লেখা থাকে, তার মধ্যে নাম্বার দেওয়া থাকে। কাস্টমার আছে বলেই তো ওরা ব্যবসা করছে। কিন্তু এই যে করছে, এরা দেখুন, কেউ সেক্স করুক ওখানে গিয়ে, সেটা তাদের ব্যাপার, বরুক চুলোই যাক। কিন্তু একজন গিয়ে ওখানে সম্পূর্ণভাবে, ওটা অসংরক্ষিত একটা জায়গা এবং আনঅথরাইজ জায়গা, সেখানে থেকে যারা সেক্স করছে, সেখানে আপনি ভাবুন তো, যারা সেখানে গিয়ে সেক্স করছে তাদের নিরাপত্তা কতটুকু। এরকম আপনাদের বলে রাখি যে এরকম রয়েছে, ধরুন কারো কোনো মেয়ের হয়তো বাঁধা কাস্টমার, সেই কাস্টমার যখন ওখানে যায়, কাস্টমারটা কিন্তু একটা জিনিস করে, বুঝলেন, ওই কাস্টমারটা যখন ওখানে যায়, গিয়ে তিনি কিন্তু উইদাউট কন্ডম তার সঙ্গে যৌন সংযোগ করতে চায়। আর এটা আপনারা কেউ জানুন কিনা না জানুন, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেই জায়গাটিতে কিন্তু যৌন ঘটিত রোগ ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর এখানেও থাকে। তবে স্পাগুলো চলে কিভাবে, স্পাগুলোতে এইভাবে সেক্স র্যাকেট চলে কিভাবে, সেটাই তো বড় প্রশ্নের। যদি কোনো পুলিশ আধিকারিক থাকবেন মাফ করবেন, কিন্তু একটু দেখবেন এই ধরনের ঘটনাটা ঘটা উচিত নয়। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, এই ডিডিএস 24 দেখতে থাকুন।